আমাদের বিবাহিত মেয়েদের ঈদ আনন্দ তখনই শুরু হয় যখন বাবার বাড়ি যাই আমরা। এই ভালোবাসাটা মুখ দিয়ে বলে প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা ঈদুল আজহার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রামে আমার শ্বশুর বাড়িতে আমার বেডরুম থেকে ভিউ, বৃষ্টি পড়লে গাছপালা তো আরো সবুজ হয়ে যায়। এই ভিউগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঈদের পর দিন ননাসের বাসায় দাওয়াত ছিল, অসুস্থতা আর বৃষ্টিপাতের জন্য যাওয়া হয়নি। তবে বাবার বাড়িতে যাব, তারপর দিন ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা একটু থামবে। গ্রামে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব খুব বেশি না, গাড়িতে গেলে বৃষ্টিপাত আসলে কোনো ঝামেলাই না। তারপরও এত ঝড় বৃষ্টির মাঝে বের হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো দেখা যায় না। সারাদিন অপেক্ষার পর একদম বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমেছিল, তখনই আমরা বের হয়ে গিয়েছিলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। শরীর খারাপ লাগলেও মনে কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না। তাসবির বাবার সাথে এভাবে গাড়িতে বের হয়েছি অনেক দিন পর। ছেলে একটু বড় হওয়ার পর থেকেই সে আর পিছনে বসতে চায় না, সামনে বসে তার বাবাকে অনেক বেশি বিরক্ত করে। তো দেখা যায় এটা ওইটাতে হাত দেয়। গাড়ি চালানোর সময় এগুলো কিন্তু অনেক রিস্ক, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে অনেক বেশি। সেজন্য গাড়িতে করে কোথাও বেরই হই না। ঢাকায় কোথাও বের হলে উবারে বের হই, তো উবারে গেলে কিন্তু ওর বাবা পিছনে থাকে, তো সেজন্য ও আর সামনে যেতে চায় না। এই তো আমার গ্রাম, আমাদের গ্রাম সবুজ শ্যামলিতে ভরপুর আমার এই সুন্দর গ্রাম। এই গ্রামটাকে যে আমি কত বেশি ভালোবাসি, তবে পার্মানেন্টলি থাকার ক্ষেত্রে না, সেটা আজকে আপনাদেরকে বলেই দিলাম। আমাদের গ্রামের বেশিরভাগ ঘরই কিন্তু মাটির ঘর, আর মাটির ঘরে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে আর শান্তিও লাগে। তবে বেশিরভাগ পরিবারই এখন মাটির ঘরগুলোকে ভেঙে দালান ঘর তৈরি করছে। আসলে যেটাতে সুবিধা, যেটাতে মানুষ একটু আরাম পায়, সেটাতেই কিন্তু মানুষ একটু বেশি আগ্রহ প্রকাশ করে। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল আমার বড় ননাসের সাথে। আমি বাবার বাড়ি যাচ্ছি, আপু কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসছে। আর এই তো সামনেই ছিল আমাদের এলাকার একমাত্র রেল লাইন। এটা সিলেটগামী ট্রেনের জন্য একমাত্র রেল লাইন। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না। আমি অনেক ভিডিওতেই বলেছি, আমার শ্বশুর বাড়ি রেল লাইনের পূর্ব পাশে আর আমার বাবার বাড়ি রেল লাইনের পশ্চিম পাশে। আসা যাওয়া করতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। আমার ভিডিওর এই পর্যন্ত যারা সাথেই আছেন তারা একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা নতুন দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমার আজকের ভিডিওর ভয়েস ওভার খুব একটা ভালো হচ্ছে না, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বলেছি আমি অনেকটা অসুস্থ। বাবার বাড়িতে যাওয়ার পরও আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু খুব একটা ভালো লাগছিল না। এটা পরদিন সকালের ক্লিপ। এটা দরজার পাশেই একটা রঙ্গন গাছ ছিল, ছোট ছোট থোকায় পুরা রঙ্গন গাছ একদম ভরে আছে। দেখে আমার এত ভালো লাগছিল। আর এখানে দোপাটি ফুল আর নীলমরিচের গাছ, এগুলো নাকি নিজে নিজে উঠেছে। আমার বোন এমনটাই বলছিল। আমি এটাই ভাবছিলাম যে আমি বারান্দা বাগানের কত যত্ন নেই, তাও ফুল থাকে না। আর এখানে অল্প যত্নেই কত সুন্দর ফুলে ফুলে গাছগুলো ভরে আছে। আজকে আমার বাবার বাড়িতে আমার শ্বশুর বাড়ির সবার দাওয়াত। আজকের দাওয়াতটা একটু স্পেশাল, কারণ আমার শাশুড়ি অসুস্থ, তো আম্মা তো যেতে পারে না, আমরা তো প্রায়ই যাই। আর তাছাড়া আমার যা, ননদ, ননাস সবাইকে নিয়েই কিন্তু মাঝে মাঝে যাওয়া হয়। তো এইবার আমার শাশুড়ি এবং আমার চাচি শাশুড়ি মানে ছোট আম্মা দুইজনই কিন্তু আসবেন। তো এই জন্য আমার আব্বা আম্মার কাছে আজকের দাওয়াতটা অনেক স্পেশাল। তাদের দুই বেআইন 5 বছর আগে এসেছিলেন, আবার আজকে আসবেন। তো এদিকে চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, রোস্ট, ট্যাংরা মাছ, রুই মাছ, কাতল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, এগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ছোট মাছগুলো পরে রান্না করেছিল। আম্মু অনেক অনেক রান্না বান্না করেছিল, অনেক আইটেম করেছিল, সবগুলোই ভালো হয়েছে। তবে সবচেয়ে ভালো হয়েছে আম্মুর হাতের স্পেশাল দই। আমি সুস্থ থাকলে এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। 15 লিটার গরুর দুধকে মাটির চুলায় জাল করে এটাকে 10 লিটার থেকেও কম করেছে। তারপর এটা দিয়ে দই বানিয়েছে। দইটা এত বেশি মজা হয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষ, তো সব শেষে বসেছিলাম আমার ছোট ননদ, আমার ননাসের মেয়ে, আমার যা, তাসবির বাবা। খাওয়া দাওয়ার পর সবাই মিষ্টি খেয়েছে। তারপর একটু বৃষ্টি নেমেছিল। বৃষ্টিতে আম্মুর হাতের চা খেয়ে সবাই এত বেশি প্রশংসা করেছে।
যাই হোক, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে দাওয়াত খেয়ে ওই দিন রাতেই কিন্তু আবার তাসবির দাদু বাড়িতে চলে এসেছিলাম, আর তারপর দিনই ঢাকায় ব্যাক করেছি। অসুস্থতা নিয়ে খুব বেশি দিন আর বেড়াতে ইচ্ছে করেনি। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।